আমরা বগুড়াকে আগামীতে কিভাবে দেখতে চাই এ নিয়ে আমরা এখানে কথা বলছি না। আল্লাহ তৌফিক দিলে ওখানে কথা বলব। এখানে যেহেতু দাঁড়িয়েছি ওখানেও আপনাদের দাওয়াত থাকলো। এখানে যেহেতু দাঁড়িয়েছি দুই একটা কথা বলেই আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। প্রথমত বগুড়ার মানুষকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই সময়টা সাধারণত আপনারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকেন, কিন্তু আমরা এখানে আসবো এই কথা শুনে আপনারা এসেছেন ভালোবাসার কারণে এসেছেন। এই ভালোবাসাটা কার জন্য? এই ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তখনই কোনো মানুষের উপরে খুশি হন, মানুষকে ভালোবাসেন, যখন ওই মানুষটা আল্লাহর জন্য অন্য মানুষকে ভালোবাসে। আপনাদের প্রতি আমার অনুরোধ, দল, ধর্ম, পেশা, সামাজিক অবস্থান, গুরুত্ব সব ভুলে গিয়ে আমরা সবাই আজ থেকে সমস্ত মানবতাকে আমরা ভালোবাসবো শুধু আল্লাহর জন্য। এখন কেউ আমাকে প্রশ্ন করতেই পারে যে আমরা কি মুসলমানদেরকে যেভাবে ভালোবাসবো অন্য ধর্মের মানুষকেও সেভাবে ভালোবাসবো? আমি বলবো হ্যাঁ, একইভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ। কেন জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তুমি যদি পেট করে খাও, তুমি যদি সামর্থ্যবান হও, আর তোমার ঘরের পাশে অন্য ধর্মের একজন অভুক্ত লোক থাকে, তুমি যদি প্রতিবেশী হিসাবে তার হক আদায় না করো, তাহলে হে মুসলমান তুমি আমার উম্মত না। কত কঠিন কথা, বুঝতে পেরেছে? তার মানে হচ্ছে বাংলাদেশে একটা ফুলের বাগান, বাগানের 3 ধরনের গাছ থাকে। এক ধরনের গাছ আছে যেখানে ফুল ফুটে, ওই ফুলের সৌন্দর্য বাহারি আছে, আবার ওখান থেকে চমৎকার ঘ্রাণ আসে। আরেক ধরনের গাছ আছে ওখানে ফুল ফুটে, দেখতে খুবই চমৎকার, চোখ জুড়িয়ে যায়, কিন্তু ওখান থেকে কোনো সুগন্ধি আসে না, এটাও প্রাণে একটু প্রশান্তি যোগায়। আরেক ধরনের গাছ আছে কোনো ফুলই ফুটে না, তো ঘ্রাণ আসবে করতে, ফুলও নাই ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাগুলো বড় চমৎকার, ওর নাম পাতাবাহার। এই 3টা মিলেই হচ্ছে বাগান। প্রত্যেকটি দেশ এবং সমাজের রকমের ফুলের বাগান। আপনি আমি যদি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়ে অন্য ধর্মের লোকদেরকে আমরা সম্মান না করি, ভালো না বাসি, তাহলে আপনার আমার যে সমস্ত ভাই